চলতি বছর লোকসভা নির্বাচন মেটার পর পশ্চিমবঙ্গে এই প্রথম বিধানসভা উপনির্বাচন হচ্ছে। বুধবার কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এই ৪ কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এসব আসনে মোট ৩৪ জন প্রার্থী লড়াই করছেন। রায়গঞ্জ, মানিকতলা ও রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেসের বাম জোটের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভায় চতুর্থমুখী লড়াই হচ্ছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের মধ্যে। বুধবার সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৪টি কেন্দ্রের বিভিন্ন বুথে সহিংসতার খবর আসতে থাকে। মানিকতলা কেন্দ্রের ভবতারণ সরকারি বিদ্যালয়ে ভুয়া ভোটার ধরা পড়ে। সকাল থেকেই উত্তপ্ত ছিল রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা। পঞ্চায়েতের বিজেপির সদস্য গৌতম বিশ্বাসকে মারধরের অভিযোগ উঠেছে। বাগদা বিধানসভা কেন্দ্রেও সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি হয়। রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডে ৯১ নম্বর বুথে ক্যামেরার মধ্যে কাপড় লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রায়গঞ্জের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর কেন্দ্রীয় বাহিনী ও ভোটারের দায়িত্বে থাকা কর্মকর্তারা প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারদের আশ্বস্ত করে ভোট দিতে যাওয়ার জন্য অনুরোধ করেন। এদিন বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৩৬%। এখন এটাকে নিয়ে তো ভাবার বিষয় আছে, কারণ আমি তো একটা বিজেপির ক্যান্ডিডেট প্রার্থী, আমি তো যেতে পারি। আমাকে যেভাবে ঘর থেকে বের করে দেওয়া হলো, বাইরে বের করালো, বাইরে বের করার পরেই আমার উপর অ্যাটাক হলো। কিন্তু আমার উপরে অ্যাটাক যখন হলো, তারপরে কিন্তু কেন্দ্র বাইরে আমাকে বাঁচানোর জন্য আসেনি। রাজ্য পুলিশ আমার পিছন থেকে ছিল, আমি কিন্তু খুঁজেছিলাম, প্রথম খুঁজেছি পুলিশ কোথায়, পুলিশকে পাইনি। মূলত অভিযোগটা করতেই পারে, কিন্তু আপনার সিসি ক্যামেরার ফুটেজ বলবে এরকম কোনো ঘটনা ঘটেনি। বরং নির্দলের যে এজেন্ট সেই এবং উত্তেজিত হয়ে সে সকালবেলায় না এসে এখন 10টার সময় এসে জবরদস্তি করছে। ফলে সে যে একটু বাধা দিতে চেয়েছিল, কিন্তু মারামারি হওয়া ধাক্কা এরকম কোনো ঘটনা ঘটেনি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।